আসসালামু আলাইকুম। সকলে সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো শুরু করলাম হলো শারমিনেরকে দিয়েই। আজকে দেখেন শারমিন হলো অনেক কাজ করতেছে। সেগুলো হলো এই যে বেসন, ডাবলি, বুট এগুলো টুকিটাকি বার করছে। আর তাকে আমি বললাম যে রাত্রে সব কিছু ভিজায় রেখো, কালকের থেকে ভাইজো। আজকে রেডিমেড খাও। পরে বলতেছে যে আজকে রেডিমেড খাবো না, আজকে বেগুনিটা নিজের হাতে বানিয়ে খাওয়াবো। বললাম ওকে, ঠিক আছে। তো দেখেন সবকিছু একটু একটু করে নিয়ে নিচ্ছে। এগুলো এখনো ডিমাটা হলে ঢালি নেই। তার কারণ হলো কি, যেমন আমার এই যে এই বাসায় আগে যারা ছিল, এখন তো তার কিছু নাই। হুম। এগুলো হচ্ছে সব আবার নতুন করে অ্যারেঞ্জ করতেছে। ওইটা ওগুলো তার উপরে হচ্ছে এখানে আবার ভাগ আছে। এখন দুইটা ভাগ হয়ে গেছে, হ্যাঁ। যার জন্য হয় না, মানে আমি এগুলো রেডিগুলো করে রাখবো বা জিনিসটা এলোমেলো হয়ে যাবে বা আরেকজনের খারাপ লাগতে পারে, সব দিক চিন্তা করে না, যেখান থেকে সেখানে করে করে দেওয়া রেখে রেখেছি। তো যখন হচ্ছে গিয়ে সব আমার নিজের হয়ে যাবে, যেমন 1 তারিখ আসলে ভাবি চলে যাবে ইনশাল্লাহ, নিচতলা 4 তলা নাকি, বাইরে যাবে না, 4 তলা যাবে। তো যখন চলে যাবে তখন তো পুরো বাসাটাই আমার থাকবে। তারপর হচ্ছে আবার ফার্নিচার আসবে ইনশাল্লাহ। তো সবকিছু তখন কাজ করবো। এখন না আমার কাছে কেমন জানি বিজি বিজি লাগতেছে। আমি বুঝতেছি না আমি কোনটা রেখে কোনটা করবো বা কোনটা করলে ভালো হবে বা আদৌ কেউ কষ্ট পাবে কিনা, মানে এই কারো দিকে চিন্তা ভাবনা করে না আমি কিছু করতে পারি না। এটা আমার আগের অভ্যাস। এখন তার হলো বেগুন অনেক পছন্দ। আমি কতটুকু করতে পারবো তার জন্য আমি জানি না। সে বেগুন খাইতে চাইছে, না, সেটাই আমি করবো। বলে একটাই বলছি যে যদি ভাজা পোড়া করো তাহলে সর্বশেষ বেগুনিটা করতে পারো, হ্যাঁ, এটা কোনো ঝামেলা নাই। তো এখন আমরা ইফতারের জন্য তো তেমন কোনো আয়োজন নাই। হুম। যা আছে আপনারা দেখতে পারবেন। আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে একটু হলেও শেয়ার করবো। এই কয়দিন ইফতারি করছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ঘরে তো করেই নাই এই কারণে। হ্যাঁ, উম, না একদিন করছিলাম কিন্তু সেটা শেয়ার করে নিতে জন্য তাড়াহুড়া ছিল। ইফতারি করে বের হয়ে যেতে হবে, এরকম তাড়াহুড়ার জন্য হচ্ছে কি করা হয়নি, শেয়ার করা হয়নি। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো আর সবকিছু বুঝবাসি করবো। আর এগুলো আপাতত আমার এখানেই থাকবে। যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন হ্যাঁ, গুছিয়ে এই যে দেখেন না, এই যে বালতিগুলো জায়গাটা জায়গা যাওয়ার কথা কিন্তু যেতে পারছে না। এখানে তো তারপর অনেক কিছু আছে যে পেঁয়াজ, আর শসা। আজকে দেখেন একটা কোইন্সিডেন্স, মাও শশা কিনে দিয়ে গেছে। তার আবার শাশুড়ি। সেও কতগুলা শশা কিনে আমারও দিয়ে কওয়া গেছে। হয় নাই যে শসা মাইকেল দিয়ে গেছে। তা আমিও না আবার আমি তো জানি না মা নিয়ে আসবে, আবার আমি এটাও জানি না যে সে নিয়ে আসবে। আমি হলে তাহলে বলছি শসা খাওয়া ভালো তো, একটু বেশি থাকলে সমস্যা কোথায়? না সমস্যা, আমি বলতেছি না সমস্যা, আমি বললাম যে একই দিনে দুজনে নিয়ে আসছে, এটা বললাম। আমি শুধু তাহলে বলছি কালো বেগুন আনতে আর হলো রসুন আনতে। হ্যাঁ, আমি সেটাই নিয়ে আসছি। আর সাথে একটু বাড়তি কি শসাটা নিয়েছি। শসাটা আনছে। তো আমি হচ্ছে গিয়ে আজকে বেগুনই ভাজবো, কতটুকু আপনার সাথে শেয়ার করবো। আর দুইজনের শসার কালার একদম সেম। একই জায়গার থেকে মনে নিয়েছি। আমারও তাই মনে হইতেছে, দুজনের শসার কালার সেম। কিন্তু দুজনের একজন আমাকে শসা আনতে পারেনি, দুঃখজনক বিষয় হচ্ছে এটা। আহা। বাড়তি বাড়তি শসা। ওই যে বিট লবণ দিয়ে মাইকে চেখে খাইলে হইব নাকি? হম, আজকে তাও খুব সুন্দর করে একটা শরবত পাঠাবো। ওকে, অপেক্ষায় আছি। তো খুব সুন্দর করে একটা শরবত বানিয়ে আমাকে খাওয়াবে। আর সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। সুন্দর করে। সুন্দর করে। এটা এটা ঠিক বলছে। 1 কেজি আনছো? হ্যাঁ, আধা কেজি আনতে হবে। আধা কেজি আনতে কইছেন না, চিন্তা করলাম ভর্তা। ও বেগুন ভর্তা তারপর খাইতেছো? আবার হইলো ওই যে আজকে তুমি কি খাইবা বলো তো রান্নায়? এই যে রইস, আপনি যা করে খাওয়াবেন। কারণ আপনার হাতের রান্না তো আমি কখনোই বলি নাই এটা খাওয়াও ওইটা খাওয়াও। তাহলে একটা কাজ করি, আজকে ইলিশ মাছ ভাজি, হুম। বেগুন ভর্তা করি, হুম। তারপর হচ্ছে ডাল, স্পেশাল ডালটা রান্না করি। আচ্ছা। ঠিক আছে? ওকে। আর রাত্রে তো দুধ আছেই, ধরবো। ওকে। ভোর রাতে দুধ না খেলে আমার ভালো লাগে না। হুম। এটা যা যার একটা অভ্যাস। আর আমাদেরও সেমই অভ্যাস, যেরকম বরাত্রে খাওয়া দাওয়া শেষে দুধটা না হলে ভাল লাগে না, মানে
যে সেহরিটা করছে এটা পুরোপূর্ণতা পায় না। পায় না, হ্যাঁ। সেটাই। তো এই ছিল বিষয়, তো সাথেই থাকেন। আরও যেরকম ওই যে ভাজা পোড়া করবে বা আরও কিছু করবে, ওই যে দেখেন বড়িটা ধুয়ে নাও। না, বেগুন দিতে হবে। বড়িটা ধোয়াই কিন্তু এই জম হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই বললাম। বেগুন দিতে হবে, নো প্রবলেম। তো আমাদের সাথেই থাকুন, আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো আমাদের এই জায়গায় বেগুনি ভাজা হচ্ছে, এই যে দেখেন অলরেডি 3 পিস ভাজা হয়ে গেছে। কড়াইটা ছোট তো। আচ্ছা, এটাতে কি ওই যে ইসের রং মিশায়? কিসের রং? ওই যে কি রং আমরা জানি কোনো রং মিশাই না। না, একটা জর্দা রং অনেকে মিশায়। কালারের জন্য, মানে লাল হওয়ার জন্য। আমি মিশাই না, ওটা তো এমনি লাল হয়ে যায়। তবে কড়াইটা ছোট তো এই জন্য 3 পিস করে বাঁচতেছে। এই প্রথম দিনটা তো সুন্দর হয়েছে, আর মনে হয় ফুলে না, ফুলে তাহলে বেসন কম করে গেছে। হইতে পারে, মানে বেসনটা মনে হয় আর একটু ঘন দরকার ছিল, পাতলা মনে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ, ও না, হ্যাঁ পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেছে। আর একটু ঘন হলে ধরে রাখতে পারতো। যাক, ওটা কোনো ব্যাপার না, পরের বার ঠিক হয়ে যাবে। পরের বার ঠিক হয়ে যাবে। আর ওদিকে কি করছো আমরা একটু দেখাই। এদিকে হলো এই যে শরবত গোলাচ্ছিল, তো উনি বললো যে আমাকে স্পেশাল শরবত খাওয়াবে। তো শারমিন হলো ভাজা পোড়া তেমন একটা খাইতে পারে না, তার হলো বাঙ্গিটা প্রিয়। আর হলো ঠান্ডা জাতীয় জিনিস খাওয়াটা তার কাছে ভালো মনে হয়, কারণ সে বলে যে আমি ঠান্ডাটা খাইলে ওই রোজা রাখার পরে পেট একটু ঠান্ডা থাকে, সেই কারণে তো চিন্তা করলাম যে যেহেতু ভাজা পোড়া খাইলে অস্থিরতা শুরু হয়, তাহলে একটু কম করা যাবে। তো এটা আমার জন্য একমাত্র করা হয়েছে। আবার বলবেন যে এই যে ভাজা পোড়া, তো সে শুধু সম্মান রক্ষা করতে একটা খাইছি, তারপর অনেক সুন্দর হয়েছে, দোকানের থেকে অনেকটা বেস্ট হয়েছে। ঘরে যে এত সুন্দর করে বউ বানাতে পারে, না খাইলে বুঝতে পারতাম না। ভাগ্যিস আমরা রাঁধছিলাম। না, তো আমি ধরে নিয়েছিলাম যে মনে হয় রোজার মাসটা মানে এক এক দেখবো। যাক, সবকিছু উপর আল্লাহর মালিক, মালিক চাইলে কি না করা যায় বা কি না হয়। তো উপর আল্লাহর কাছে একটাই দোয়া আর ভালোবাসা যে আল্লাহ পাক দুজনকে আবার এক জায়গায় করে দিছে। তো এতে বেশি কিছু হয় নাই, বেশি কিছু করি নেই, কারণ মাও নেই, আব্বু নেই। তো ওনারা যখন আসবে তখন হচ্ছে ঘর পুরায়। মা বুকে আবার দেখতে পারবেন আপনারা 1 তারিখের পর, ঈদের পরে। না না, হ্যাঁ, 20 রোজার পরে থেকে আপনারা দেখতে পারবেন। কারণ হলো কি, ওইখানে হলো আম্মু আব্বু যেখানে থাকে ওইখান থেকে এখানে আইতে পারতেছে না। তো এতদিন তো আপনারা দেখছেন কম বেশ, বাসায় ইফতারি করলাম, আয়োজন করলাম, সেগুলো তো দেখছেন। আবার বলবেন যে বউ আসতে না আসতে শাশুড়ি আসে না, না তেমন না, সেরকম না। তারা উদ্দেশ্য একটাই, বউ যেহেতু আসছে, আলহামদুলিল্লাহ তোমরা কয়টা দিন একসাথে সময়টা কাটাও, একসাথে সবকিছু যা হবার হয়েছে, তোমাদের ভিতরে যে ভুল বোঝাবুঝি হয়েছে, এটা সবকিছু কাটায় ওঠো। মানে একটা স্পেস দিয়েছে আমার আব্বু আম্মু, একটা স্পেস দিয়েছে যে তোমরা সবকিছু ঠিকঠাক করো,
যখন যেটা লাগবে আমাদের বলবো, আমরা সাথে সাথে নিয়ে আসবো বা আমরা আসবো। তো শারমিনের হলো ড্রেস বানাইতে দিতে হবে। আম্মুর বলছি, বা আম্মু কালকে রাত্রে ভিডিওটা দেখছে, সকালবেলা ফোন দিছে, আমি বললাম যে ড্রেসটা বানাতে দিতে হবে, আসো। তা আম্মুরও কিছু ছিল, সব কিছু মিলাইয়া ওই দেখা দেখা হলো, এই কারণে নিয়ে গেছে। আমার আম্মুর ভিতরে কোনো রাগ অভিমান কিচ্ছু রাখে নাই তার ছেলের বউ হিসাবে। তো আপনারা অনেকেই অনেক ধরনের কমপ্লেন দিতে পারেন, না তেমন কিছুই দেয় নাই বা তেমন কিছু মনেও রাখে নাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। আমার আব্বু আম্মু এই কথাটি বলছে যে তোমরা কয়টা দিন একসাথে সময়টা কাটাও, সব কিছু ঠিকঠাক করে নাও, আমরা তো আছি। তো এই ছিল ঘটনা। না আমি ভাবলাম হলো এটা ক্লিয়ার না করলে আপনাদের ভিতরে একটু মানে ভিতরে ভিতরেই থাকবে নাকি, যে শারমিন আসলো, রাতের মাপ মা আসে না। সবাই বলছে তুমি নাকি আগে ক্লিয়ার করছিলা আমি তোমার সাথে একা সংসার করতে চাই, এই জন্য আমি তোমার সাথে ঝামেলা করছি। আমি চাই না তুমি তোমার মা বাবা তোমার সাথে রাখো। না তেমন কিছু না, এটা না। তুমি নাকি বলছো সবাই? না, আমি এটা বলছি আমাদের ভিতরে যে মানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, এই সিচুয়েশনের কারণে আমার আব্বু আম্মু মনে করছে যে তাদের কারণবশত হয়তো বা এরকম পয়দাটা হয়েছে বা এরকম কিছু ঘটছে। এই কারণবশত তারা বলছিল যে বাবা তোমরা সুখে থাকো, ভালো থাকো, প্রয়োজন পড়লে আমাদের ডাক দিও, আমরা আসবো। তা না, এই জন্য আমি ওদিন বলছিলাম যে যত দর্শকন আসুক না কেন, আমি আমার বাপ মাকে কোথাও রাখবো না। পাশের রুমে আমার যে ছোট একটা রুম, ওই রুমে হলো বাস্তিরা থাকে, ওদের রুম খালি হলে ওরা চলে যাবে। ওই রুমটাকে একটা ওয়ার্ড্রপ, এই যে খাটটা আমার আছে, এই খাটটা দিয়ে ওই রুমটাকে আমি গুছিয়ে দিব। ওই রুমটাতে আমি আমার আব্বু আম্মুকে এনে দেব। এই জন্য দেখেন এদিকে বালতি, এদিকে বালতি, এগুলো জায়গাটা জায়গায় সেট করতে পারতেছি না, কারণ ফার্নিচারের জন্য ওয়েট করতেছি। যখন চলে আসবে তখন জায়গাটা জায়গায় সেট করে দিব। এই ছিল বিষয়। আর আপনারা বলতে পারেন যে ইফতারি খেতে বসে কত কথাই বললি, আমার মনে হইল যে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করাটা উত্তম, সেই জন্য, অন্য কিছু না। তা আমরা হলো রান্না করতেছি আর এখন বাজে হচ্ছে অনেক রাত, মানে অনেক রাত বাজে না, অনেক রাত হয়েছে। ওকে। তো আমি হলো ভাবছিলাম পেঁয়াজ রসুন কাটি নেই, আমি তেলে রেখেছি, সেটা হচ্ছে আমি ভুলে গেছি। আচ্ছা সেজন্য আমি আবার কাটতে গেছিলাম। আচ্ছা, তাহলে বললেন কি রান্না করতেছো? আমি হলো রান্না করতেছি তেমন কিছু না, বেগুন ভর্তা। ওকে। তারপর হচ্ছে ডাল। কি ডাল? এই যে মসুরির ডাল। মসুরির ডাল। তো শারমিন হলো বেগুন ভর্তা, মসুরির ডাল আর ইলিশ মাছ ভাজা। তো ইলিশ মাছ ভাজা। এই যে দেখেন এদিকে সব মিক্স করে নিয়েছে। তো শারমিন হলো এগুলো রান্না করবে। আর অলরেডি ভাত আমাদের কমপ্লিট। গ্যাস চলে গেছিল এর মধ্যে। ও, এর মধ্যে আবার গ্যাসও চলে গেছিল, সেটা কেবলমাত্র আসলো নাকি? যার জন্য রান্না স্কিপ হয়ে গেছিল। ওকে। আমি ভাবছিলাম আমি আর রান্না করবই না। ওকে। আমি এখন যা আছে তাই খেয়ে ঘুমাই পড়বো, কিন্তু পরে দেখলাম যে না। আচ্ছা, যে আইটেমগুলো করছো সেটা কি সন্ধ্যা রাতের জন্য না বড় রাতের জন্য? এটা সন্ধ্যা ভোর মিলে দোনোটাই। তো যাক, এটা দোনোটা মিলেই বলে করতেছে। এই আমি যে নিচের থেকে আসলাম, তো আমরা হলো মোটামুটি সব কিছুই কমপ্লিট করে ফেলছে। এখন শুধু মাছ ভাজাটা বাকি। এটা ভাজলেই পেড়ে প্যাডে ক্ষুধা লাগছে প্রচুর। আবার শুধু তোমার লাগছে, আমার লাগে নাই। আর অন্য অন্য দিন হচ্ছে ব্যস্ত থাকি না গো, যার জন্য রান্না হয় না। আর আজকে ফ্রি ছিলাম, গ্যাসের জন্য রান্না হয় না।
কি একটা অবস্থা। যাক, ওটা কোনো ব্যাপার না, যেহেতু গ্যাস চলে আসছে তাহলে রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আর শারমিনের হাতের রান্না মনে করেন যে এত দ্রুত হয় যদি পারফেক্টভাবে গ্যাস থাকে, ঠিক না? হুম, পাশের গ্যাসটা কিছু বেশিক্ষণ সময় লাগে না। তো কড়াইটা হলো ছোট, দেখেন না, সব দিয়ে দিব। তো শারমিন এই জায়গাতে রান্নাবান্না করুক, রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমি তুলে ধরেছি যে ফাইনাল লুকটা কীরকম হবে। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ইয়ামি হয় বলে আমি কিভাবে বলবো, তুমি চেক করো।